আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন, অবশ্যই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, একটি লাইক, আর আপনি কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, গাছটির বয়স মাত্র ১.৫ মাস। কিভাবে লতি বাইরেছে, এই যে আমরা ভিডিওগুলো করি আপনাদের উপকারের জন্য। আপনারা বোঝেন, অনেকে বলেন ভাই আমি অনেক জাত করছি কিন্তু সফলতা পাইনি। ভাই আপনি ভুল জগতে আছেন। আসলে আপনারা কেউ ভালো জাতটা দেন নাই। আপনারা যদি আমার কাছ থেকে জাত নেন আল্লাহর উপর ভরসা করে, তাহলে অবশ্যই এরকম ফলন আসবে আপনাদের। দেখেন ভাই, অনেক অনেক কথা বলে বলে লতিরাজ বাড়ির এক কইয়া অন্য জাত ধরাই দেয়। ভাই আমি সবসময় বলি বাংলাদেশে লতিরাজ বাড়ির এক জাত শুধু আমার কাছে আছে। আর যেদের কাছে বলে যে আমাদের কাছে আছে তারা ভাই মিথ্যা কথা বলে। কারণ কি জানেন, তাদের কাছে এই জাত নাই। হ্যাঁ, তবে আছে যারা আমার কাছ থেকে জাত নেছে, ঠিক আছে, তাদের কাছে আছে, কিন্তু তারা তো ইউটিউবিং করেন না ভাই। আপনি লতিরাজ বাড়ির এক চারা কই পাবেন বলেন? আমি বাংলাদেশের সর্বোচ্চ হোম ডেলিভারি দিয়ে থাকি, ঠিক আছে। তো আমি দেশের বাহিরেও আমার সাইডে রাষ্ট্রে চারা গেছে। তো অনেকে বলেন যে ভাই এই গাছে কিরকম ফলন হয়। আমি বলবো ভাই, বাংলাদেশে যদি কোনো ফলন থাকে তা এক নাম্বার যদি থাকে লতিরাজ বাড়ির এক। ও ভাই, লতিরাজ বাড়ির এক কইয়া বিভিন্ন জাত ধরাই দেয়। আপনারা সেই জাত নিয়েই সফলতা পান না। আর আমার কাছে যদি আসেন আর আমার কাছ থেকে যদি চারা নেন তাহলে কখনোই ঠকবেন না। আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে ভাই। সবকিছুর মালিক কিন্তু আল্লাহ। আপনি আমি কিচ্ছু না ভাই। আজকে আছি কালকে নাই, দুনিয়াটা মিথ্যা। ভাই চিন্তা করে দেখেন, আপনি একজনকে ঠগাইলেন কিন্তু সে কিন্তু ঠগে নাই, আপনিই ঠগলেন। ভাই ঠগান বাদ দিয়া মানুষকে যদি পারেন সঠিক কথা বলবেন, সঠিক পরামর্শ দেবেন। আর নাইলে কখনো মানুষকে প্রতারণার ফাঁদে ফালাবেন না কখনোই, ঠিক আছে। তো আপনারা যারা চারা নিতে চান, এই খ্যাত কচু খ্যাত করার আগ্রহীত, তারা আমার কাছ থেকে চারা নিতে পারেন ইনশাআল্লাহ। আমি তো বললাম বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের জাত হইলে এইটা। আর ফলন বৃষ্টি হোক বাদল হোক কোনো সমস্যা নাই। আপনি ঘরে ঘুমাই রয়েছেন ভাই, আপনার এই কচু গাছে ফলন দিয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলি যে ভাই এরকম একটি খ্যাত নির্বাচন করুন। এই কথাটা আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি। কারণ কি বলি, এই কারণে যাতে আপনারা কচু গাছে সবসময় পানি দেওয়া কিন্তু ঠিক না। কারণ আপনার রোদ উঠলে পানি হিট হয়ে গেলে পচন রোগের সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য বলি যেখানে আপনি পানি দিতে পারবেন এবং প্লাস শুকাইতে পারবেন সেরকম একটা ক্ষেতের আপনার দরকার। আমার কথা এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।